আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা অলরেডি দেখতেছেন যে দুইটা গরু আমার সামনে। এই গরুকে আরবিতে বলা হয় বাকার। আজকে আমি দেখাবো এই বাগান বাড়িতে কি কি পশু পাখি তারা পালন করে। এখন যেটা দেখাবো কি কি পশু পাখি পালন করে এবং এই পশু পাখিগুলোকে কি কি খাবার তারা ব্যবহার করে থাকে। এই যে দুইটা গরুকে তারা সবসময় এই ঘাসগুলো খাওয়ায়। আপনারা দেখতেছেন এই যে ঘাস, এবং এই ঘাসগুলো তাদের কেনা না। এই যে আপনাদের সামনে দেখাবো এই ঘাসগুলো, ঠিক আছে? আমি দুইটা গরুকে একটু ঘাস দেই দেখি। আর এই যে দুইটা গরু যে দেখতেছেন না, এই সাদাটা হলো এই সাদাটা এই এই আপনার এই লালচাম ওই গরুটাকে এখানে জন্ম দিছে। মানে সাদাটা হলো গিয়ে মা, ওটা হলো গিয়ে মেয়ে, ঠিক আছে? এই মাঝে এটা হলো গিয়া এই দুইটা গরু। তারপরে দেখবো ওখানে কতগুলো ছাগল আছে, আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং ছাগলগুলো দেখানোর আগে আপনাদের দেখাবো এখানে কি সুন্দরভাবে তারা এই ঘাসগুলো এখানে লাগিয়ে রাখছে এবং কিভাবে তাগুলা চাষ করতেছে। ওকে, লাইনে থাক, আমার সাথে থাকবেন। Hey there. ফলো মি। আসসালামু আলাইকুম। Subscribe to my channel and also press this bell icon. এই সাইডে প্রায় 300-400 মতন খেজুর গাছ আছে ভিতর দিয়ে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে এই পাশে যে ঘাসগুলো লাগাইছে এটা কাছে নিয়ে যা আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনারা দেখতেছেন সূর্য মামা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসে যে ডুবে যাচ্ছে। দেখছেন একটা কি সুন্দর একটা দৃশ্য, খেজুর গাছের উপর দিয়ে কি সুন্দর দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, এটা একটা ছবি তুলে রাখি। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা দৃশ্য আপনাদের সাথে সূর্য মামাকে একটু শেয়ার করলাম। মাশাআল্লাহ, দেখতে পারতেছেন মাশাআল্লাহ সূর্য মামাটা কত সুন্দর দেখা যাচ্ছে। মাশাআল্লাহ। আর যেটা বলতেছিলাম, এই যে আপনারা যে ঘাসগুলো দেখতে পারতেছেন, কয়েক বিঘা জমি নিয়ে এখানে ঘাসগুলো লাগানো হয়েছে। এই ঘাসগুলো সৌদি আরবের মধ্যে যে এই বাগান বাড়িতে গরু আছে, ছাগল আছে এবং দুম্বা আছে, ভেড়া আছে, খরগোশ আছে, তারা এই ঘাসগুলোকে ব্যবহার করে থাকে এই পশু পাখির পিছনে। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই যে ঘাসটি দেখতেছেন না, বিগত 1 মাস আগে, মানে 1 মাস আগে এই গাছগুলো বুনছে। এখন মাশাআল্লাহ মোটামুটি অনেক বড় হয়ে গেছে। তো এই গাছ, এই যে এখন যে দেখতেছেন যে এই যে আপনার যে এই ঘাসের যে বাগানটা, মানে এটা আপনার ম্যাক্সিমাম 2 থেকে 3 বছর এই ঘাসটা আপনাকে ফলন দিয়ে যাবে। ফলন কি, যেমন আপনার এই এখন যখন 15 দিন পর এটা কাটা হবে, কাটার পর আবার নতুন করে আবার গাছ জ্বালাবো। মানে ম্যাক্সিমাম এইখান থেকেই আপনি 3 বছর আপনি ঘাসগুলো পাবেন, ম্যাক্সিমাম 3 বছর। এটা 1 মাস আগে লাগাইছে, আর এটা দীর্ঘ 1 বছর আগে লাগাইছে। দেখুন গত 15 দিন আগে এখানে ঘাসগুলো কাটার পরে এখন আবার দেখুন কি সুন্দর আপনাদের গাছগুলো আবার অনেক বড় বড় হয়ে গেছে। আর এই যে আপনারা যে পাইপটা দেখতেছেন, এই পাইপের সাহায্যে এখানে ঘুরা পানি দেওয়া হয়। এই মেশিনটা দেখতেছেন না, এটা ঘুরে চতুর্দিকে বলের মতন ঘুরে এখানে পানি দেওয়া হয়। এই হলো গিয়া উট, ছাগল, দুম্বা গোটা সৌদি আরবের মধ্যে এটাকে আমরা যে ঘাস বলতেছি, এটাতে আরবিতে বলা হয় বরসিম। দেখতে পারতেছেন, এটাতে আরবিতে বলা হয় বরসিম। তো চলুন দেখে আসি এখানে কি কি ছাগলগুলো আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। খুব সুন্দর একটি জায়গা, আপনারা দেখুন, না দেখলে বুঝতে পারবেন না। আমি এটা মোবাইল দিয়ে শ্যুট করতেছি, হয়তো বা একটু ক্লিয়ার দেখতে পারবেন না, আর যেহেতু সন্ধ্যা হয়ে আসছে। তো এই দেশের মধ্যে আপনার পশু পাখির প্রধান খাদ্য হলো গিয়ে ঘাস এবং এই যে গম। আপনারা দেখতে পারতেছেন এই হলো গম। এই গম আপনার প্রধান খাদ্য সৌদি আরবের মধ্যে। আগে এই গমের বস্তা ছিল 12 থেকে 15 রিয়াল, এখন বর্তমানে 53 রিয়াল। মানে বুঝতে পারতেছেন কত দাম বাড়ছে দীর্ঘ 10 বছরের মধ্যে। মানে আগের কথা বলতেছি, এখন বর্তমানে 53 রিয়াল। এই হলো গিয়ে পশু পাখির প্রধান খাদ্য ঘাস এবং এই গম। তারপরে চলুন দেখি এখানে কি কি পশু পাখি আছে। মাশাআল্লাহ, আপনারা দেখতে পারতেছেন এখানে একটা মোরগও আছে। তো এটা হইল মূলত আপনার কবুতরের ঘর। তো এখন সন্ধ্যা হয়ে যাওয়াতে আপনার কবুতরগুলা
ড্রামের ভিতরে বৈশা আছে মাশাআল্লাহ দেখতে পারতেছেন। এখানে হলো কবুতর। তো চলুন দেখে আসি ছাগল কোখানে কি আছে। এটা হলো গিয়ে চীনা হাঁস। আরেকটা দেখতেছেন এই যে মুরগি, চীনা মুরগি। চীনা হাঁস এবং চীনা মুরগি একসাথেই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হলো গিয়ে দুম্বা। এটা হলো গিয়ে দুম্বা, যেটা আমরা বাংলাতে বলি ভেড়া, এটা আরবিতে বলা হয় দুম্বা। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এটা আরবিতে বলা হয় দুম্বা। তারপরে এখানে আছে আপনার কিছু দেশি মুরগি। তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করবো, এখানে কিছু খরগোশ আছে মাশাআল্লাহ। এই যে দেখতে পারতেছেন এগুলো হলো খরগোশের বাচ্চা, কারণ দেখলে তো আবার দৌড় দিবে। এই যে দেখতেছেন মাশাআল্লাহ, এটা হলো খরগোশের বাচ্চা মাশাআল্লাহ। আপনার ওখানে দেখুন অনেকগুলো খরগোশের বাচ্চা আছে, কারণ এটা তো আপনার গেট তালা মেরে রাখছে। তো আপনাদের বাহির থেকে দেখানোর চেষ্টা করতেছি মাশাআল্লাহ, কি সুন্দর খরগোশের বাচ্চাগুলো। এ হলো এখানে এই যে খরগোশ, আর এখানে হলো গিয়ে আমাদের দেশি মুরগি। এখানে অনেকগুলো দেশি মুরগি আছে, সম্পূর্ণ দেখতে পারতেছেন আপনারা। তো এখানে অনেকগুলো মুরগি আছে, কিন্তু অর্ধেক বাহিরে আছে অর্ধেক ভিতরে আছে। তারপরে যে দেখুন এখান থেকে দেখাচ্ছে যে খরগোশগুলো দেখা যাচ্ছে। আর বললাম তো এটা হইলো গিয়া আরবিয়ান দুম্বা। এখন দেখাবো কালা ছাগলগুলো কোথায় আছে। মাশাআল্লাহ দেখুন খরগোশগুলো বের হয়েছে মাশাআল্লাহ। আর এটা হলো গিয়ে আপনার কালা ছাগল, যেটা আমরাতে বলি দেশি ছাগল মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। এটা হলো গিয়ে দেশি ছাগল। তো এই দেশি ছাগলকে আরবিতে বলা হয় মেজা, আরবিতে বলা হয় মেজা। এবং যেগুলো পাঠা বলি আমরা, এই দেশে তো আর আপনার খাসি করে না, ডাইরেক্ট আপনার ছোট অবস্থায় এটারে জব করে খায়া ফেলায়। এগুলো যেটা ওই যে আপনার পাঠা হয়, এগুলোকে বলা হয় টেস্ট। টেস্ট টেস্ট না টেস্ট টেস্ট, এটাকে বলা হয় পাঠাকে, এবং কালাগুলোকে বলা হয় মেজা। মেজা এবং টেস্ট, এ হলো গিয়া সৌদি আরবের মধ্যে এগুলো দেশীয় কালা ছাগল মাশাআল্লাহ। অনেক সুন্দর ছাগলগুলো দেখেন, নতুন নতুন বাচ্চা দিছে, বাচ্চাগুলোর ভিতরে